বলছিলাম না হুগলির কথা, দুই হেভিওয়েট প্রার্থী, দুই সেলিব্রিটি প্রার্থী। একদিকে যদি রচনা বন্দ্যোপাধ্যায় হয়ে থাকেন তাহলে আরেকদিকে লকেট চট্টোপাধ্যায়। তো জিরাটে নাকি তৃণমূল প্রার্থীর পোস্টার ব্যানার সব ছিঁড়ে ফেলা হয়েছে, বিজেপি করেছে, এই অভিযোগ তুলে রচনা বন্দ্যোপাধ্যায় সকাল সকাল পৌঁছে গেলেন সেখানে। সহকর্মী মানুষ আমার সঙ্গে রয়েছে। মানুষ, তুমি সকাল থেকে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে। জিরাটে কি হয়েছে? পোস্টার ব্যানার ছেঁড়ার অভিযোগ, রচনা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, কারা করেছে? সকাল থেকে রচনা বন্দ্যোপাধ্যায় যে কর্মক্রম আমরা ফলো করছি, বিভিন্ন তিনি যাচ্ছেন। এই মুহূর্তে বলাগড় এবং তিনি পালগড় দিকে যাওয়ার চেষ্টা করছেন এবং বলাগড়ের বিভিন্ন দিকে যেটা উঠে আসছেন এবং তিনি যে সরজমিনে দেখতে চাচ্ছেন যে অভিযোগের সত্যতা কতটা। বলাগড়ের বিভিন্ন অভিযোগ উঠেছে যে তৃণমূল কর্মীদেরকে বিজেপি কর্মীরা ব্রেক করে দিচ্ছে বা যেখানে পুলিং এজেন্ট রয়েছে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। রচনা বন্দ্যোপাধ্যায় আসছেন এবং দেখছেন কয়েকটি জায়গায় এসে রচনা বন্দ্যোপাধ্যায় দেখছেন যে বলাগড়ে যে ইভিএম মেশিন যে জায়গায় রাখা হয়েছে এতটা অন্ধকার যে ওটা আমরা দেখতে পাচ্ছেন না, কিন্তু ওখানে যারা রয়েছেন ধন্যবাদ। আমরা দেখছি যে তিনি ঘুরে দেখছেন, সেখানে ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। কার দিকে অভিযোগের আঙুল তুলছেন রচনা বন্দ্যোপাধ্যায়? আমার সব ছবি ছিঁড়ে ফেলা হয়েছে, টেবিল ভাঙচুর হয়েছে, চারিদিকে মদের বোতল ছড়িয়ে রয়েছে, খাওয়া দাওয়া করেছে এখানে সবাই রাত্রিবেলা 11:30 অব্দি, আমার 12টা অব্দি আমাদের সদস্যরা ছিল এবং তারপর তারা যখন শুতে গেছে তারপরে সেখানে কাজগুলো হয়েছে। এবং আমার কিছু বলার নেই, আপনারা সবাই দেখেছেন এবং আপনারাই বিচার করবেন যে বিজেপির কর্মীরা কি কাজ করছে। ভয়ের প্রতিফলন, উগ্রতা, অসভ্যতা সবকিছুই তারা করতে জানে, করে এবং সেটাই করছে এবং সেটা প্রতিবারই হয়, এটা নতুন কিছু নয়। এটাই তো বিজেপির কালচার, এটাই বিজেপি প্রতিবার করে আসে। নিশ্চয়ই কমপ্লেন জানানো হবে, নিশ্চয়ই কমপ্লেন করে। সরাসরি অভিযোগ করছেন বিজেপি কর্মী সমর্থকদের দিকে। তা শুনে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় কি বলছেন শোনা যাক। বাহ, খুশি লাগছে আমার যে আমাদের ছেলেরা পর্যন্ত জবাব দিতে শিখে গেছে। এতদিন ধরে শুধু তৃণমূলই পোস্টার ছিঁড়বে, তাদেরই কি অধিকার ছিল? আজকে যদি কেউ ছিঁড়ে থাকে, আমি তো জানি না, খুব ভালো করেছে আমি বলবো, যে জবাব দিতে শিখে গেছে, লড়াই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। ওনার তো জেতার কোনো প্রশ্নই উঠছে না। সেই জন্য আমি বলছি যে এই ধরনের কথাবার্তা, উনি নতুন এসছেন, উনি একটু ঘুরে টুরে নেই, একটু টায়ার্ড হয়ে গেছেন, খাওয়া দাওয়া করুক, চা ফা খা, জল ফল খা। এদিকে আবার হুগলির ধোনাইখালীতে সেখানে একজন ভোটার বাইক নিয়ে ভোট কেন্দ্রের সামনে, তা দেখে লকেট চট্টোপাধ্যায় প্রশ্ন করলেন, আপনি কি তৃণমূল নেতা? আমি তৃণমূল করি না, আমি কিছু করি না। কিছু করেন না? না, আমি কোনো পার্টি করি না। এখানে বাইক নিয়ে ভোট দিতে আসছেন, আবার বড় বড় চেঁচাচ্ছেন। দেখুন, আমি চেঁচাইনি। চেঁচাচ্ছেন তো আপনি। পুলিশ যেভাবে কথা বলছে আপনাকে দেখে, হ্যাঁ কি বলছে তো ছেড়ে দিন করছে। ছেড়ে দিতে হবে না, ছেড়ে দিতে হবে, বাইকটা রাখুন, সবাই নিয়ম এক হয়। দেখুন আপনার জন্য রাস্তাটা যেভাবে ক্লিয়ার থাকবে, আমি তো ভারতের নাগরিক, আমার জন্য রাস্তাটা ক্লিয়ার থাকবে। ক্লিয়ার থাকবে আপনার জন্য, আমার জন্য। এখানে গাড়ি আমরা ব্যস্ত মানুষ, এসে এখানে আপনার জন্য জাম করে থাকবেন? কোনো জাম করে না, বাইকটা কেন এখানে নিয়ে আসে? বাইক নিয়ে ভোট দিতে যাচ্ছেন? শুনুন, আপনি তো প্রতিনিধি, একটা কথা বলি আপনাকে। কিসের প্রতিনিধি? আপনি তো প্রতিনিধি। কিসের প্রতিনিধি? আমাদের আমি আপনাকে বলতে পারবো না? অবশ্যই বলবেন। আপনাকে বলতে পারবো না? অবশ্যই বলবেন। তাহলে আপনি এভাবে আপনি কথা বলছেন এসেছেন, কেন? আপনাকে সম্মান করি। আমি একটা বলছি, বাইক করে যে আপনি হ্যাঁ হ্যাঁ বাইকে করে আপনি ভেতরে ঢুকছে, হ্যাঁ, এটা তো নিয়ম নেই, আমাদেরকে আটকে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমাকে তো প্রশাসন আটকায়নি, তাই তো আগে রেখেছি। সেটা প্রশাসন জানে। হ্যাঁ, বাইক নিয়ে ভেতরে আসছে। না না, আমি ভিতরে গাড়ি ঢুকাইনি। আপনার সাথে কেন তর্ক করবো আমি? না না, আমি কাউকে ভয় খাই না, আমি কাউকে ভয় খাই না। ঠিক আছে। আবার এক অঙ্গনওয়াড়ি কর্মীর সঙ্গেও বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। আমার কাছে স্লিপ বলতে সাদা কাগজে লিখে দিচ্ছি, যারা স্লিপ নিয়ে আসছে না তাদেরকে লিখে তাদের নামটা বা নাম্বারটা লিখে আর কি করছেন? আর কিছু না। আপনাদের সম্বন্ধিত কমপ্লেন আছে, প্রভাবিত করছেন তৃণমূলের জন্য? না, আমরা কোনো রকম নয়, আমি একজন শিক্ষিকা, আমি আইসিডিএস এর কর্মী, আমার ওসব কিছু নয়। আমরা ওকে কাজ করছি, আমি রোলের কাজ করতে এসেছি, আমার কোনো রকম
তৃণমূল বা কিছু ওসব আমি কাউকে তার কোনো পার্টি নিয়ে আমি কোনো এখানে কমপ্লেন করছে তো আপনাদের এই গ্রুপ থেকে যে আপনি এখানে প্রভাবিত করছেন এখান থেকে ঠিক বলছে ম্যাডাম, বাইরে যারা রয়েছে যারা ভুল বলছে আপনি তাদেরকে নিয়ে আসুন আমার কাছে। আমি কোনো রকম পার্টি আমি এসেছি সকালবেলা, কালকে আমার ডিউটির কথা বলেছি তিনটেই, আমি এসেছি সকালে 7টায়, এসে সোজা থেকে আমি ঢুকে আমি আমার সহকর্মী ইরন আমার সঙ্গে রয়েছেন। ইরন, সকাল থেকে লোকেশ চট্টোপাধ্যায়ের সঙ্গে তুমি রয়েছো। লোকেশ চট্টোপাধ্যায় দেখা গেল ধনিয়াখালীতে তিনি বাইক নিয়ে একজন এসেছেন, কত দূর চলে এসেছিলেন, রাস্তা জ্যাম হচ্ছিল, তার সঙ্গে তর্কাতর্কি। আবার দেখা গেল এক অঙ্গনওয়াড়ি কর্মী, তাকে তিনি বলছেন তিনি এখানে কেন। একদমই, দেখো সকাল থেকে কিন্তু বিভিন্ন বুথে, বিশেষ করে ধনিয়াখালীর বিভিন্ন 1 এবং 2 যে পঞ্চায়েত এরিয়া, সেখানে কিন্তু বিভিন্ন বুথে লকেট যাচ্ছেন এবং প্রথম থেকে অভিযোগ করছিলেন যে ভোট সহায়তা কেন্দ্রে কেন অঙ্গনওয়াড়ি কর্মী কিংবা আশা কর্মীরা বসবেন, তাদের নিয়ম নেই এবং রীতিমতো তাদের যে পরিচয়পত্র রয়েছে সেই নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তিনি বলতে থাকেন সেই ডিএম এর সই জাল করে নাকি এটা করা হয়েছে। যদিও সেই অভিযোগ করার পর তিনি পাশাপাশি পুলিশের তরফ থেকে একজন ভিডিওগ্রাফার রাখা হয়েছিল, লকেট কি করছেন সেই ভিডিও করা হচ্ছিল, সেই নিয়েও তিনি প্রশ্ন তোলেন। কিছুক্ষণ আগে দেখলাম একজন সাধারণ ভোটার, তিনি ভোট দিতে এসেছেন গাড়ি নিয়ে, কেন তিনি গাড়ি নিয়ে এসেছেন এবং রীতিমতো আটকে তাকে প্রশ্ন করেন যে তিনি কি তৃণমূল কর্মী। কিছুক্ষণ আগে আরো দুটো ছবি ধরা পড়েছে, সেখানে কিন্তু একজন পুলিশ, তিনি ভোটের বাইরে ডিউটিতে রয়েছেন, তাকে তিনি বলেন যে কেন তিনি, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি নাকি ভোটারদের প্রভাবিত করছেন, রীতিমতো তাকেও কিন্তু ধমকালেন। এবং তার পাশাপাশি দেখলাম আরো এক জায়গায় যেখানে ভোটারের পাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, সেখানেও কেন খাওয়া দাওয়া হচ্ছে, একজন পুলিশ সেখানে খেতে ঢুকেছিলেন, তাকেও রীতিমতো ধমক দিয়ে কিন্তু বের করলেন। এবং সকাল থেকে বিভিন্ন জায়গায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের তিনি কিন্তু বের করে দিয়েছেন এবং তারা একজনের হাত থেকে মোবাইল নিতে দেখেছি আমরা, এবং তিনি বলেছেন যে পুলিশের থেকে ফেরত নেবেন। সকাল থেকে প্রায় 10:30 বাজে বিভিন্ন জায়গায় কিন্তু মূলত 3টি অভিযোগ লকেট করছেন। 1 নম্বর অভিযোগ অবশ্যই আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী তারা কি করে বুথ সহায়তা কেন্দ্রে থাকছেন, এটা নিয়ম নেই বলে তার দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে অবশ্যই তিনি কিন্তু যখন পুলিশ এবং বিশেষ করে পুলিশদের অ্যাক্টিভিটি, বুথের মধ্যে পুলিশ রয়েছে, সেই নিয়ে কিন্তু অভিযোগ তুলছেন। এটা তো নিয়ম নেই, আমাদেরকে আটকে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমাকে তো প্রশাসন আটকায়নি, তাই তো আটকে রেখেছি, সেটা প্রশাসন জানে। হ্যাঁ, বাইক নিয়ে ভেতরে